তো কি বলেছিলাম, অ্যাডজেক্টিভ কি করে একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে, সরি, কনজাংশন কি করে একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্ট করে বা জয়েন করে। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো না? ডাউট আছে? ভেরি গুড। এবার দেখবো যে একটা ফ্রেজের সাথে একটা ফ্রেজকে কীভাবে কানেক্ট করে। ঠিক আছে, লেখো দ্য পিপল অফ ইন্ডিয়া, লেখো দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য পিপল অফ আমেরিকা। লেখো দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড the people of America enjoy democracy. Like the people of India and the people of America enjoy democracy. हाँ लिखे ना, the people of ইন্ডিয়া অ্যান্ড দ্য পিপল অফ আমেরিকা এনজয় ডেমোক্রেসি। লিখেছ কি না? আমাকে বলো এখানের মধ্যে ফ্রেজ কোনটা হবে? ভেরি গুড, এখানের মধ্যে ফ্রেজ হবে দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা একটা ফ্রেজ। কী হবে? ফ্রেজ, দ্য পিপল অফ ইন্ডিয়া। ভেরি গুড। এবং দ্য পিপল অফ আমেরিকা, এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ ওয়ান। এখানে কটা ফ্রেজ আছে? দুটো। এটা হচ্ছে ফ্রেজ টু। এবং এই দুটো ফ্রেজকে কে কানেক্ট করলো? কে কানেক্ট করলো? অ্যান্ড। তাহলে অ্যান্ডটা এখানে কী হলো? একটা কনজাংশন। কী হলো? কনজাংশন বা কানেক্টর। ঠিক আছে, আর ইয়ে শোন না, বুঝতেছো না? বুঝতেছো না আমেরিকাত বই দিছ মনে হইতেছে কিছু বুঝতেছো না, রাস্তাঘাট। তাহলে এটা হচ্ছে একটা কনজাংশন। কী হবে? কনজাংশন। বোঝা গেছে? আর ইয়েস অর নো? হ্যাঁ, আরেকটা লেখো, আরেকটা ফ্রেজ দিয়ে দিচ্ছি। লেখো মাই ডিয়ার গ্র্যান্ডমাদার অ্যান্ড মাই ডিয়ার গ্র্যান্ডমাদার অ্যান্ড মাই dear grandfather my dear grandmother and my dear grandfather speak English. My dear grandmother and my dear grandfather speak English. ওকে, লেখো। এখন আমাকে বলো এখানের মধ্যে ফ্রেজ কোনটা হবে? এখানে ফ্রেজ হবে, এখানে কয়টা ফ্রেজ? দুটো। মাই থেকে গ্র্যান্ডমাদার পর্যন্ত একটা ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ ওয়ান। আরেকটা ফ্রেজ কোনটা এখানে? মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, এটা হচ্ছে ফ্রেজ টু। এবং এটা কী দিয়ে যুক্ত আছে? অ্যান্ড দিয়ে। অ্যান্ড কি এখানে? কনজাংশন। কি? কনজাংশন। এখন তোমাদের মধ্যে অনেকে বলবে যে স্যার ফ্রেজ বলতে আমরা কি বুঝি? কি ফ্রেজ জিনিসটা কি? দেখো, ফ্রেজ হচ্ছে, লিখতে পারো, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস which do not have subject and verb, তাই না? তাহলে ফ্রেজ কি? একটা গ্রুপ অফ ওয়ার্ড। কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার কি থাকবে না? সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। তার মানে এখানে যদি বলো দ্য পিপল অফ ইন্ডিয়া, এদিকে দেখো, লুক অ্যাট দ্য বোর্ড এভরিওয়ান। দ্য পিপল অফ ইন্ডিয়া যদি আমি বলি শুধু, এখানের মধ্যে তুমি কিছু বুঝতে পারছো কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? তার মানে কি এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। কি গ্রুপ অফ ওয়ার্ডস? দ্য পিপল অফ ইন্ডিয়া একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাই কি না? এখানে আমি একটু আগে লিখলাম না দ্য পিপল অফ ইন্ডিয়া, তো এখানে দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া এটা কি একটা
গ্রুপ অফ ওয়ার্ডস কী হবে, এটা কী হবে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস। তার জন্য এটাকে আমরা কি বলছি, ফ্রেজ বলছি। কি বলছি এটাকে আমরা, ফ্রেজ বলছি। ওকে, বোঝা গেছে কি না, বুঝছো না বুঝছো না, বোঝা গেছে কি বোঝা যায়নি? ওকে, নেক্সট। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কনজাংশন জিনিসটা তো কি, এটা বুঝতে হবে আগে, তাই না? তো প্রথমত দেখলাম কনজাংশন হচ্ছে কি একটা ওয়ার্ড যেটা জয়েন করার কাজ করে। কাকে কাকে জয়েন করে? ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে জয়েন করে, ফ্রেজের সাথে ফ্রেজকে জয়েন করে, আরটা দেখলাম ক্লজের সাথে ক্লজকে জয়েন করে। ঠিক আছে ভাই, এতটুকু ক্লিয়ার হলো? তো এই বিষয়টা আমাদের ক্লিয়ারিটি থাকতে হবে, পড়ছি কি। তো কনজাংশন ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কনজাংশন কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে এতটুকু বোঝা গেল ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে কীভাবে জয়েন করে। লাস্ট হয়েছে কি ক্লজের সাথে ক্লজ, কি ক্লজের সাথে ক্লজকে আমরা কীভাবে জয়েন করতে পারবো। একটা সেন্টেন্স লেখো, লেখো, এই কথা না, এদিকে দেখো, মাই, লেখো আই স্পিক ইংলিশ and my brother speaks Bengali. ঠিক আছে, I speak English and my brother speaks Bengali. Got it? তো এখানের মধ্যে আমাকে বলো যে এন্ড যে ওয়ার্ডটা কাকে কাকে জয়েন করছে। হ্যাঁ, তার মানে তুমি বলছো যে স্যার আই স্পিক ইংলিশের সাথে মাই ব্রাদার স্পিক বেঙ্গলির সাথে এটা কানেক্ট করছে কে, এন্ড। কিন্তু আই স্পিক ইংলিশ এটা কি, এটা কি ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে জয়েন করেছে না ফ্রেজের সাথে ফ্রেজ, না ক্লজের সাথে ক্লজ? কেন ক্লজ এটা বুঝতে হবে, কারণ ক্লজের মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, আর কি থাকবে, ভার্ব থাকবে। এখানে সাবজেক্টও আছে আর ভার্বও আছে। বোঝা গেছে কিনা? তার মানে ক্লজ বলতে আমরা কি বুঝি, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তো লিখতে চাইলে লিখতে পারো, ক্লজ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ঠিক আছে, ক্লজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যার কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। ঠিক আছে, বোঝা গেছে কিনা ভাই? তার মানে আই স্পিক ইংলিশ এটা পুরাটা একটা কি ক্লজ, এটা কি একটা ক্লজ, এবং এই দুটো ক্লজ মিলে কী তৈরি হলো, একটা সেন্টেন্স। কী তৈরি হলো, সেন্টেন্স। বোঝা গেছে কিনা? তার মানে তুমি একটা জিনিস তো বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সের মধ্যে একটা বা তার বেশি কি থাকতে পারে, ক্লজ থাকতে পারে। কী থাকতে পারে, একটা বা তার বেশিও কি থাকতে পারে, ক্লজ থাকতে পারে। ঠিক আছে, আর ইয়েস অর নো? হ্যাঁ, ভেরি গুড। তো এতটুকু বোঝা হয়ে থাকে, তাহলে আমরা কনজাংশন সম্পর্কে ডিটেলসে বুঝতে পারলাম যে কনজাংশন বিষয়টা কি। ইয়েস অর নো? তো প্রথমত বললাম কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ড যেটা একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে জয়েন করে, ফ্রেজের সাথে ফ্রেজকে জয়েন করে, ক্লজের সাথে ক্লজকে জয়েন করায়। আর ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? হ্যাঁ। তো আমরা বিষয়টা দেখলাম কীভাবে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে কনজাংশন যুক্ত করছে। ইয়েস অর নো? হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড অনেস্ট। তো এখানে দেখো দুটো ওয়ার্ডকে কী দিয়ে যুক্ত করলাম, অ্যান্ড দিয়ে, এবং দুটোটাই অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাপি অ্যান্ড প্রাউড, এখানে দুটো ওয়ার্ড আছে এবং দুটো ওয়ার্ডকে কী দিয়ে যুক্ত করলাম, অ্যান্ড দিয়ে। এখানে একটা ফ্রেজ ছিল, এটা একটা ফ্রেজ, তো দুটো ফ্রেজকে কী দিয়ে যুক্ত করলাম, অ্যান্ড দিয়ে। এখানে দুটো ফ্রেজ ছিল অ্যান্ড দিয়ে, এবং এখানে দুটো ক্লজকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি প্রবলেম আছে? হ্যাঁ, এখন আমরা দেখব যে কোঅর্ডিনেট টাইপস অফ কনজাংশন। কি দেখব, টাইপস কী কী আছে। লেখো টাইপস, লেখো টাইপস অফ কনজাংশন। লেখো, ফার্স্ট লেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, আর নাম্বার 2 আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং
আর সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, কনজাংশনকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। প্লিজ রাইট ইট ডাউন অল অফ ইউ। লিখেছিস? ভেরি গুড। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে কি বুঝি এটা একটু দেখে নিই। কোঅর্ডিনেটিং কনজাংশন কী কী আছে দেখে নিই। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন কী কী আছে আমি উপরে লিখতেছি। যেমন FANBOYS, ফ্যান বয়েজ। কী লিখলাম? ফ্যান বয়েজ। ঠিক আছে, তো ফ্যান বয়েজের মধ্যে আমি লিখব F স্ট্যান্ডস ফর কি? ফর। S স্ট্যান্ডস ফর and, N stands for nor, B stands for but, O stands for or, Y stands for yet, S stands for so। এগুলি সব কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তো শর্টে তোমাকে মনে রাখার জন্য এটা গ্রামারিয়ানরা আবিষ্কার করেছিল ফ্যান বয়েজ। ঠিক আছে, বুঝতে পারছো? এবং এটা থেকে আমরা যাতে ইজিলি মনে রাখতে পারি, ওকে, ফ্যান বয়েজ মনে রেখে দিও বাস। এবং এটা কোঅর্ডিনেটিং কনজাংশন হবে। লিখেছ? এখন এখানে যতগুলি আমি ওয়ার্ড লিখলাম এর মধ্যে যেমন ধরো আমি একটা যদি বলি বাট, কি? বাটও কি একটা কনজাংশন? কি এটা? কনজাংশন। তো মনে রাখবা। আচ্ছা, একটা সেন্টেন্স লেখো হিজ সিস্টার, না এভাবে লেখো, হি ওয়াজ স্টুপিড। কি লিখলাম? স্টুপিড। বাট হিজ সিস্টার ওয়াজ সেন্সিবল। তোমরা অনেক সময় পড়তে চাও না যে স্যার সেন্টেন্স আমরা কিভাবে লম্বা করব? লম্বা, ঠিক আছে, ছোট ছোট সেন্টেন্স লিখি। যদি কনজাংশন না পারো তাহলে লম্বা করতে পারবে না। যেমন দেখেছো তোমরা একটা দড়ি, অনেক সময় কি হয়, আমরা অনেক সময় দেখবো বাড়িতে পাইপ থাকে, তো সবার বাড়িতে একটা পাইপ মনে করে যদি শেষ হয়ে যায়, এটারে কী করে? আরেকটা পাইপের লাগে জয়েন করে না? জয়েন করায় কি না? তো পাইপটারে কী করে? এটা জয়েন করে আঠা দিয়ে লাগায় না? আঠা দিয়ে লাগিয়ে এরপরে কিছু দিয়ে একটা মুড়ে দেয় না? তাহলে কী ওটা জয়েন করলো? কী করলো? জয়েন করলো। সেম টু সেমভাবে তো ইংলিশ সেন্টেন্স যদি লিখতে চাও, বড় বড় সেন্টেন্স, তাহলে তোমাকে কী জানতে হবে? কনজাংশন। কী জানতে হবে? আর কনজাংশন যদি না পারো তো সেন্টেন্সকে তুমি বড় আকারে লিখতে পারবে না, সবসময় শর্ট লিখতে হবে। বুঝতে পারছো? হি ওয়াজ স্টুপিড বাট হিজ সিস্টার ওয়াজ সেন্সিবল, এটার মানেটা কি বলো? সেন্সিবল আর কি। সেন্সিবল মানেটা আমি বলতে পারবো না, আগে বুঝে নাও। ইংলিশ পড়ে ইংলিশই বুঝো, তাই না? ইংলিশ মিডিয়ামে পড়ছো তো ইংলিশই বোঝার চেষ্টা কর। হোয়াই ডু ইউ ফাইন্ড আউট দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ড? ট্রাই টু ফিগার ইট আউট দ্য হোয়াট উড বি দ্য ইংলিশ মিনিং অফ দিস ওয়ার্ড। If I tell you, you are so sensible, what does it mean? Huh? If I ask you or tell you, you are very sensible and your brother is so stupid, so what did you understand from that aspect? Yes or no? Sensible তো বুঝতে পেরেছো না? বুঝতে পারো নি? এখন আমার কথা হচ্ছে এখানে আমাদের ক্লজ, এটা কি ক্লজকে, দুইটা ক্লজকে জয়েন করেছে না ফ্রেজকে? বলো। দেখো হি ওয়াজ স্টুপিড, এটা একটা ক্লজ। কেন এটা একটা ক্লজ? কারণ এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে।
দেখো হিজ সিস্টার ওয়াজ সেন্সিবল, এখানে সিস্টারটা নাউন আর এখানে কী হবে মানে সাবজেক্ট হবে আর এইটা কী হবে ভার্ব হবে। ঠিক আছে কি না? ভালো করে পড়ো, মনোযোগ সহকারে পড়ো, ডিস্টার্ব করো না। আর বাট এখানে কি কনজাংশন, বোঝা গেছে কি না ভাই? হ্যাঁ, ভেরি গুড। আরেকটা সেন্টেন্স লেখো তো, হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। লেখো হি ইজ পুয়ার, লেখো হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। তো এটা বলো আমাকে, দুটো ক্লজের সাথে ক্লজকে জয়েন করছে না ফ্রেজের সাথে ফ্রেজ? দুটা ক্লজকে জয়েন করছে। দেখো হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, এটা একটা ক্লজ 1 আর এটা হচ্ছে ক্লজ 2 এবং এটা একটা কনজাংশন বা কানেক্টর। বোঝা গেছে কি না ভাই? হ্যাঁ, আরে ইয়েস অর নো, বোঝা গেছে কি না? ভেরি গুড। তো এখানে একটু লক্ষ্য করো যে বাটের আগেরটা কি পজিটিভ কথা না নেগেটিভ কথা বলছে? হি ওয়াজ স্টুপিড বাট হিজ সিস্টার ওয়াজ সেন্সিবল। এখানের মধ্যে আমাকে বলো যে বাটের আগে যে ইনফরমেশনটা এটা কি পজিটিভ ইতিবাচক নাকি নেতিবাচক মানে নেগেটিভ? কোনটা? নেগেটিভ। কি নেগেটিভ? মানে বাটের আগে কি লেখা আছে এখানে? নেগেটিভ কথা লেখা আছে সব। তাহলে বাটের আগে যদি নেগেটিভ থাকে তাহলে বাটের পরে কি থাকার কথা? হ্যাঁ, দেখো হিজ সিস্টার ওয়াজ সেন্সিবল, এটা কি? তো এটা হচ্ছে পজিটিভ। বা এমনও তো হইতে পারে যে বাটের আগে পজিটিভ তাহলে বাটের পরে কি নেগেটিভ। তাহলে বাট আমরা কখন ইউজ করুম? ইউজটা বুঝো। বাট আমরা কখন ইউজ করব? বাট আমরা তখন ইউজ করব যখন আমরা কোনো পজিটিভ আর নেগেটিভের মধ্যে কোনো একটা রিলেশনকে স্থাপন করতে চাইছি। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? If you want to show the relation between the positive and negative aspect to someone else, then in that case you must use what? But. Got it? বুঝতে পারছো কি না? হ্যাঁ, এরপরেরটা দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, এখানের মধ্যে কোনটা নেগেটিভ? হি ইজ পুয়ার। তার মানে পুয়ারটা কি পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। তারপরে নেগেটিভকে আমরা এইভাবে একটা সাইন দেবো মাইনাস, আর হি ইজ পুয়ার এটা একটা প্লাস সাইন দেবো, তাই না? বোঝা গেছে কিনা? কি পিকনিক এসছ? হ্যাঁ, পড়তে আইস? তো লেফট হ্যান্ডটা উপরে গেলে রাইট হ্যান্ডটা উপরে থাকবে। বোঝা গেছে কিনা? হ্যাঁ, বুঝতে পারছো কি বুঝতে পারছো না? তো এই যে আমি লিখলাম না ফ্যান বয়েজ, যে লিখলাম কি লিখলাম? ফ্যান বয়েজ। এটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো কি কনজাংশন বলবো? কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? আচ্ছা দেখো, স্ট্রাকচার ওয়াইজ লেখো, স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। ঠিক আছে, কয় ভাগেরই? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে লেখো সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। নাম্বার 2 লেখো কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা লেখো কম্পাউন্ড সেন্টেন্স। আর সত্যি কথা বলতে গিয়ে এই টপিকগুলি পড়িয়ে আমি মজা পাই। কি পাই? আমি মজা বেশি পাই। ঠিক আছে, কারণ এই টপিকগুলি পড়ছো মানে কি তোমার নাউন ক্লিয়ার, ভার্ব ক্লিয়ার, অ্যাডজেক্টিভ ক্লিয়ার, অ্যাডভার্ব ক্লিয়ার, এর জন্যই তো পড়ছো। আর এগুলি পড়িয়ে আমিও মজা পাই। সো তুমি আস্তে আস্তে পড়াবো, স্লোলি পড়াবো, তুমিও বুঝতে পারো। ঠিক আছে, যদি কেউ এখানে এমন থাকো যে ফার্স্ট টাইম পড়ছো, ডাইরেক্ট এখান থেকে শুরু করেছো, নো প্রবলেম, আমি ধীরে ধীরে বুঝাই, সবাই বুঝে যাবে নাকি? তো এখানে কি লিখছি? স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স কয় রকমের হয় রে? 3 রকমের। আর ফাংশন ওয়াইজ কয় রকমের হয়?
লেখো, লেখছি যেহেতু লেখানো, লেখো ফাংশন ওয়াইজ সেন্টেন্সকে আমরা 5 ভাগে লিখতে পারি। কি কি বলতে পারবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, এগুলি পেয়েছো তোমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ, আরেকটা কি এক্সক্লেমেটরি। ঠিক আছে, ফাংশন ওয়াইজ 5 রকমের, স্ট্রাকচার ওয়াইজ 3 রকমের। লিখে নাও। হয়ে গেছে? অপটেটিভ, মে গড ব্লেস ইউ। বুঝতে পারছো? পরে পড়াবো যখন, তখন আমি ডিটেলসে বলবো। হ্যাঁ, লিখে নাও। যদি কেউ না বুঝতে পারো, বাড়িতে ভিডিওটা দেখে নিও, তাহলে আশা করি আরও ডিটেলসে বুঝতে পারবে। এর জন্য আমি ভিডিও বানাই, ঠিক আছে? যদি কেউ না বুঝতে পারো কোনো কিছু, কোনো টপিক, তো সেকেন্ড টাইম রিপিট করে দেখতে পারো কি বলেছি, তাই না? বোঝা গেছে? তো ফাংশন ওয়াইজ কয় রকমের সেন্টেন্স? 5 রকমের। আর স্ট্রাকচার ওয়াইজ কয় রকমের? কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে এতটুকু যদি বুঝা থাকো, তাহলে আমার কোশ্চেন, এই যে সেন্টেন্সটা তুমি লেখছো, হি ওয়াজ স্টুপিড বাট হিজ সিস্টার ওয়াজ সেন্সিবল, এটা কি সেন্টেন্স? ফাংশন ওয়াইজ বলছি না, ফাংশন ওয়াইজ তো ইজি। ফাংশন ওয়াইজ তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ। এটা আমি পরে আসছি, ফাংশন ওয়াইজ পরে আসবো, এটা ইজি। বাট আমাকে বলো স্ট্রাকচার ওয়াইজ এটা কি সেন্টেন্স? এটা কি সিম্পল সেন্টেন্স, না কমপ্লেক্স সেন্টেন্স, না কম্পাউন্ড সেন্টেন্স? বলো, কে কে বলছো কমপ্লেক্স সেন্টেন্স? রেজ ইউর হ্যান্ড, প্লিজ লিফট ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড। হু স্পোক দ্যাট দিস সেন্টেন্স শুড বি কমপ্লেক্স ওয়ান? বলো, তুমি বলছো, তুমি বলছো, আর তুমি বলছো, আর তুমি কি বলছো না? বলছো না, না মিডলে আছো? বলছো। আর কেউ? যদি কেউ মনে করো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, যারা যারা বলেছো ভুল বলেছো। কি বলেছো? ভুল বলেছো। এটা সেন্টেন্স হবে, মনে রাখবা, যদি ফ্যান বয়েজ দিয়ে, শোনো, যদি ফ্যান বয়েজ দিয়ে কোনো কিছু কানেক্টেড থাকে, এটা সবসময় কোন সেন্টেন্স গঠন করবে? কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এখানে কি লেখা আছে? বাট আছে, মানে ফ্যান বয়েজ দিয়ে যখনই দেখবে এই কনজাংশনগুলি দিয়ে যখন একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ কী করবো? জয়েন করব, এটা কোন সেন্টেন্স হবে? কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড। তার মানে এন্ড, বাট এগুলি থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। কি সেন্টেন্স? এতটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ। তো আজকে আমি যেখান থেকে শুরু করবো, এটা হচ্ছে এন্ড দিয়ে। কি দিয়ে? এন্ড দিয়ে। কী দিয়ে শুরু করবো রে? এন্ড দিয়ে। লাড়ালাড়ি করো না, এমনি এটার একবার ফোন এসছে, একবার চলে গিয়েছিল, আবার ঠিক করছে। লাড়ালাড়ি করো না। বোঝা গেছে ম্যাম? ভেরি গুড। লেখো, তাহলে মুছে নেব। এটা বোঝা গেছে ইনফরমেশন যা যা দিলাম? ধাক্কি করো না, শক্তি থাকলে বাইরে গিয়ে বিল্ডিংটারে ধাক্কা দাও। যদি মনে করো তোমার শক্তি যদি মনে করো হ্রাস করতে চাইবা, অপচয় করতে চাইবা, বিল্ডিংটারে গিয়ে ধাক্কা দাও জোরে জোরে। যদি বিল্ডিংটা ধাক্কা দিয়ে ফেলাতে পারো, তাহলে আমি তোমারে 10 টাকা পুরস্কার দেবো। 10 টাকা দেবো, যেহেতু তুমি পরিশ্রম করছো। ঠিক আছে? লেখো এন্ড, হেডিং দাও এন্ড।
বাড়িতে গিয়ে কথা কইও, তাই তুমি তার বাড়িতে যাও আজকে গিয়া সারাক্ষণ সারা রাত্র তুমি পেট ভরে কথা কো, ঠিক আছে? না খাইয়া কথা কো, খাইয়া কথা কো, বাট অক্ষণ আপাতত চুপ থাকো। এখন আমরা যেটা থেকে শুরু করব, কম্পাউন্ড সেন্টেন্স গঠন করার যে কনজাংশন, লেখো এন্ড। এন্ড সম্পর্কে কেউ কিছু কইতে পারবা না, একটা আইডিয়া দো না আমার, আমি একটা বাড়ি বানাবো এন্ডের জায়গায়। এন্ড একটা কানেক্টর, ভেরি গুড লেখানি। ও বলেছে এন্ড একটা কানেক্টর, আর কেউ কিছু কইবা? এটা একটা কনজাংশন, তাই না? আর কিছু কইবা নি এন্ড সম্পর্কে? এটা একটা জয়েনিং ওয়ার্ড, ভেরি গুড। আর এবার কথা হচ্ছে জয়েনিং ওয়ার্ড, কনজাংশন, কানেক্টর তো বলেছ, এটা কারে কারে কানেক্ট করে এটা তো কইবা। ধাক্কা ধাক্কি করো না, আবার কইতাছি, বাইরে গিয়া ওয়ার্ল্ডটারে ধাক্কা দাও। হ্যাঁ হ্যাঁ, দেখো এন্ড যে কথা কইবা না, দেখো এই যে এন্ড যে আছে না, লেখো এন্ড। এন্ডের আগে যদি কোনো পজিটিভ ওয়ার্ড থাকে, প্লাস সাইন দিচ্ছি আমি, এন্ডের পরে সবসময় কোন সাইন থাকবো? পজিটিভ ওয়ার্ড থাকবো, মনে রাখবো। এন্ডের আগে যদি কোনো সময় পজিটিভ ওয়ার্ড থাকে, তাহলে এন্ডের পরেও কি থাকবো? পজিটিভ ওয়ার্ড, মনে থাকবো নি? আবার বলছি, আমার আশীর্বাদ করবে যে এন্ডের আগে যদি পজিটিভ ওয়ার্ড থাকে, তাহলে এন্ডের পরে কি থাকবো? পজিটিভ ওয়ার্ড। আগে তো আমি শেষ করি, এরপরে তোমার কোশ্চেন থাকলে বলবে। এবার দেখো, এন্ডের আগে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, ম্যাডাম, আরে সরি স্যার, এন্ডের আগে যদি কি থাকে? নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে এন্ডের পরে কি থাকবো? নেগেটিভ ওয়ার্ড। বোঝা গেছে? আর ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে দুইটা কেস হতে পারে। এন্ডের আগে যদি প্লাস থাকে, এন্ডের পরে কি হবে? প্লাস। আর এন্ডের আগে যদি নেগেটিভ থাকে, এন্ডের পরে কি হবে? নেগেটিভ। এতটুকু ক্লিয়ার? ভেরি গুড। এবার এদিকে দেখ, এন্ডের আগে যদি নাউন থাকে, এবার আমাকে বল এন্ডের পরে কি বসাবো? যে বলতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার। এন্ডের আগে যদি নাউন থাকে, তাহলে এন্ডের পরে কি থাকবো? নাউন। ভেরি গুড। এটা তো আমি অর্ধেক বলেও দিয়েছি, প্রোনাউন। আচ্ছা, নাউন যে কথা, প্রোনাউন একই কথা, ঠিক আছে? নাউন আর প্রোনাউন একই কথা, বোঝা গেছে? এবার দেখো, এন্ডের আগে যদি, কথা কইও না, এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এন্ডের পরে কি থাকবো? অ্যাডজেক্টিভ থাকবো। লেখতেছো না গল্প করতেছো? ইচ্ছা তোমার। কদিন পরে ইংলিশ না বুঝতে পারলে আমার কিছু বলবে না, ঠিক আছে? দায়িত্ব তোমার। এন্ডের আগে যদি নাউন থাকে, তাহলে এন্ডের পরে কি থাকবে রে? নাউন থাকবে। ভেরি গুড। এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, এন্ডের পরে কি থাকবে? অ্যাডজেক্টিভ। এবার 1 লক্ষ টাকা পুরস্কারের প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, আর 2 লক্ষ টাকা দেবো তুমি যদি পারো। এন্ডের আগে যদি অ্যাডভার্ব থাকে, তাহলে এন্ডের পরে কি থাকবে? ভার্ব। এটা তো আমি কয়ে রাখতেছি না, এটা তোমাদেরকে ইন্সপিরেশন। এই যে 2 লক্ষ টাকা ইন্সপিরেশন তোমার একটা। কত জোরে কইছো, আর আগে তো কইতাছই না, এখন তো জোরে জোরে বলছো না, কে লেগে বলছো? মোটিভেশন। এন্ডের আগে যদি অ্যাডভার্ব থাকে, এন্ডের পরে কি থাকবো? অ্যাডভার্ব, ঠিক আছে? এই এদিকে দেখো, এন্ডের আগে যদি জিরান থাকে, এন্ডের পরে কি থাকবো? জিরান থাকবো, ঠিক আছে? এন্ডের পরে কি থাকবো? জিরান, ঠিক আছে? লেখো, এন্ডের আগে যদি ভার্ব থাকে, এন্ডের পরে কি থাকবে? হ্যাঁ, বোঝা গেছে কিনা? ভেরি গুড।
এবার একটা ঠিকই দেব, এবার কোশ্চেনে সলভ করে, এটা তো তুমি বুঝতেই পারছো। তার মানে কি এটা বুঝছো তো, এন্ডের আগে যদি নাউন থাকে, এন্ডের পরে কি থাকবো নাউন, এন্ডের আগে অ্যাডজেক্টিভ তো পরে অ্যাডজেক্টিভ, এন্ডের আগে অ্যাডভার্ব পরে অ্যাডভার্ব, বোঝা গেছে? জিরান জিরান ভার্ব ভার্ব। এখন একটা কোশ্চেন লেখো, দেখি এটার মধ্যে আমি ভুল দেবো, তোমরা ঠিক করবা, দেখি। 1,00,000 টাকা পুরস্কার। লেখো হি স্পিক্স, লেখো হি স্পিক্স, দেখি না পারো নি, হি স্পিক্স কাইন্ডলি জেন্ট। এখন আমার কোথায় মিস্টেক আছে এবং কোন জায়গাটা ঠিক করতে লাগবে, লাস্টের জায়গাটা ভুল আছে, কি ভুল আছে? জেন্টেল, জেন্টলি হবে। আনসারটা কিন্তু কেউ পার্টিকুলার একজন কইতে পারছে না, 3-4 জন মিলে 5-6 জন মিলে আনসার দিছো, ঠিক আছে? জেন্টলি হবে, কি হবে? জেন্টলি। কেউ কইতেছে জেন্টেল, কি জেন্টেল তো হবে, ও বলছে, ও বলছে। তাহলে আমাকে বলো, আচ্ছা শোনো, এটা কি একটা কনজাংশন? তো এই কাইন্ডলি ওয়ার্ডটা কি এটা বলো। এই যে কাইন্ডলি ওয়ার্ডটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কি? হ্যাঁ কি হবে বলো? কারা কারা অ্যাডজেক্টিভ বলছো হাত তুলো। এই কাইন্ডলি আর জেন্টলি ওয়ার্ড দুটোটা কি? এটা কি অ্যাডজেক্টিভ নাকি অন্য কিছু হবে? সবাই হাত তুলছো, বাহ, সবাই ভুল ভুল বলেছ। দেখো এটা একটা অ্যাডভার্ব, কি এটা পারলে কিন্তু পাইলে ঠিক হই। অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব, তাই না? জেন্টলি, কাইন্ড, কাইন্ড ওয়ার্ডটা কি একটা অ্যাডজেক্টিভ, বাট কাইন্ডের লগে এদিকে লক্ষ্য করো, মনে রাখবা অ্যাডজেক্টিভের সাথে, শোনো তোমাদেরকে কত ইম্পর্টেন্ট কথা বলি, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যায়, কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, মনে রাখবা। যেমন এখানে কাইন্ড, কাইন্ড কি এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই লেগেছে কাইন্ডলি, এটা একটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ ছিল, আর কাইন্ডলিটা হয়ে যাবে কি একটা অ্যাডভার্ব। যেমন জেন্টেল, জেন্টেল থেকে হয়েছে জেন্টলি, ঠিক আছে? বোঝা গেছে কিনা? আরেকটা দিচ্ছি, লেখো, লেখো শি শুড, লেখো শি শুড সিং অ্যান্ড ডান্সিং। বলো কোথায় ভুল আছে এবং কোনটা ঠিক করতে হবে, কি ভুল আছে, কেন ডান্স হবে এটা বলতে হবে। শি শুড সিং অ্যান্ড ডান্সিং লিখেছে। তো এখানে একটা জিনিস দেখো, অ্যান্ড আমাকে কারণটা বলতে হবে, কারণটা না বললে প্রাইজ পাবে না। অ্যান্ড তো এখানে কনজাংশন, আর ইয়েস অর নো। তো কনজাংশনের আগের ওয়ার্ডটা দেখো, এটা হচ্ছে শুড, কি একটা মডেল হেল্পিং ভার্ব, কি ভার্ব? হ্যাঁ, মডেল হেল্পিং ভার্বের পরে ভার্বে কি ফর্ম বসে? ফার্স্ট ফর্ম। তো এখানে ডান্সিং কীভাবে হবে? এখানে ডান্সিং না হয় কী হবে? ডান্স হবে, এটা ভার্বের ফার্স্ট ফর্মই থাকবে। শি শুড সিং অ্যান্ড ডান্স, ভেরি গুড, বুঝতে পারছো? আর ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, একটা লেখো, লেখো। তো আমাদের মুদ্রা কথা কি দেখো, এন্ডের আগে কি ছিল? অ্যাডভার্ব। তো এন্ডের পরে কি বসছে? এন্ডের আগে কি ছিল? ভার্ব, এন্ডের পরে ভার্ব। কারে কারে দেখতাম? হ্যাঁ, লেখো দে আর, লেখো দে আর ওয়াইজ অ্যান্ড অনেস্টলি, লেখো এই দে আর ওয়াইজ অ্যান্ড অনেস্টলি। নাও টেল মি হোয়ার ইজ দ্য গ্রামেটিক্যাল মিস্টেক। অনেস্টলি হবে না বলছো? অনেস্ট না তো, অনেস্ট, অনেস্ট।
অনেস্ট কেন হবে আমাকে এটা বলে দাও এখন, কারণটা বলো। আমি তো এতক্ষণ ধরে ডিসকাস করছি কারণগুলি সবগুলিরই, বলো। ও বলছে এটা অনেস্ট হবে, কারা কারা বলছে এখানে অনেস্ট হবে? প্লিজ রেজ ইউর হ্যান্ড। দে আর ওয়াইজ অ্যান্ড অনেস্ট হবে না অনেস্টলি হবে? অনেস্ট হবে, ভেরি গুড। হ্যাঁ, ভার্ব নাকি এটা? দেখো দে আর ওয়াইজ এতদিন পর্যন্ত কী বললাম, এটা লিঙ্কিং বার পড়াইলাম। দে বলতে এখানে সাবজেক্ট, এটা কার জন্য? দে আর ওয়াইজ, ওয়াইজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। অ্যান্ড অনেস্টলি হবে না, অনেস্টলি তো অ্যাডভার্ব হয়ে যাবে, অনেস্ট হবে, এটা একটা অ্যাডজেক্টিভ। দেখতে পাচ্ছ তো? তো অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ থাকলে কী হবে? অ্যান্ডের পরেও কি থাকবে? ক্লিয়ারিটি আসছে কি আসছে না? আর ধীরে ধীরে দেখবো আরও অনেক বেশি ক্লিয়ারিটি আসবে। লেখো, লেখো শি ইজ এ সিঙ্গার। এই হাত মাত দেওয়া বন্ধ করলে। লেখো শি ইজ এ সিঙ্গার অ্যান্ড এ রাইট। এটা কি হবে? কি হবে? রাইটার। কি হবে? রাইটার হবে। কেন? আচ্ছা আমাকে বলো, এন্ডের আগে এই যে ওয়ার্ডটা লিখলাম সিঙ্গার আর রাইটার, এটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না জিরান্ড না? সিঙ্গার কথাটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? যদি না জানো চিল্লাই করো না, চাই তোমারটাও রেকর্ডিংয়ে তো। সিঙ্গার ওয়ার্ডটা কি হবে? ইয়েস, ভেরি গুড, নাউন হবে। কি হবে? নাউন। ইয়েস, আরও বেটার, কমন নাউন। ডিপ স্টাডি করতেছো, বোঝা যায় ডিপলি, ভেরি গুড। এটা নাউন হবে এবং এটা কমন নাউন হবে, ভেরি গুড। এই দুটোটা নাউন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কোনো ম্যাটারই না এর কাছে, এটা কোনো ম্যাটারই না। শি ইজ এ সিঙ্গার অ্যান্ড এ রাইটার। রাইটার ডান্সার না। লেখো, লেখো হি লাভস, লেখো হি লাভস, লেখো হি লাভস ইটিং অ্যান্ড স্লিপ। এই বল এটা কি হবে? হি লাভস ইটিং অ্যান্ড স্লিপ। স্লিপিং, চিল্লাইও না এভাবে লিখা। স্লিপিং, হি লাভস ইটিং অ্যান্ড স্লিপিং। আচ্ছা আমার ইটিং আর স্লিপিংটা এটা কিতা? এটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না প্রেপোজিশন না কনজাংশন? এটা কি? না জিরান্ড না পার্টিসিপল? তুমি চোখে কি তার সমস্যা আছে নাকি? অ্যাডজেক্টিভ কীভাবে হবে? হি লাভস ইটিং, এটা অ্যাডজেক্টিভ কীভাবে হয়? যখনই কোনো ভার্বের সাথে আইএনজি দেখবে, হয় এটা পার্টিসিপল হইতে পারে, নয় এটা জিরান্ড হইতে পারে। কী হইতে পারে? কিন্তু এখানে এটা জিরান্ড। কি? জিরান্ড। আচ্ছা এখানে দেখ, এন্ডটা এখানে কনজাংশন, এটার আগে একটা জিরান্ড ইউজ করেছি, এরপরেরটা কি ইউজ করেছি? জিরান্ড। বুঝতে পারছো তো? এন্ডের আগে যদি জিরান্ড থাকে তাহলে এন্ডের পরে কি হবে? জিরান্ডই হবে। এন্ডের আগে যদি নাউন থাকে তো এন্ডের পরে কি হবে? এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এন্ডের পরে, এই যে এন্ডের আগে যদি অ্যাডভার্ব থাকে এন্ডের পরেও অ্যাডভার্ব। বোঝা গেছে ম্যাম? লাস্ট সেন্টেন্স ফর টুডে, ঠিক আছে? লাস্ট সেন্টেন্স ফর টুডে। দেখি এটা কেটা পারবা? এটা যদি পারো কোটি টাকা পুরস্কার। লেখো হি ওয়ান্টেড টু ইট অ্যান্ড স্লিপিং। প্রথমটা দেখে দ্বিতীয়টা ডিসাইড করবে, এমন না যে প্রথম দ্বিতীয়টা দেখে প্রথমটা ডিসাইড করছো। প্রথমেই তো ভুল করে এলেছো। তাহলে হি ওয়ান্টেড টু ইট, ভার্ব, এটা কি? টু ইট ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম না তো? এটা দেখে এরপর একটা ডিসাইড করবো। এখানে আইএনজি
হবে না, এখানে কি হবে, শুধু স্লিপ হবে। কি হবে? স্লিপ। হি ওয়ান্টেড টু ইট অ্যান্ড স্লিপ। বোঝা গেছে? এবং দুটোটি ভার্ব। কি? দুটোটি ভার্ব। এতটুক তো আজকে বুঝতে পেরেছো যে অ্যান্ডের আগে যদি ভার্ব থাকে আর অ্যান্ডের পরে কি থাকবো? ভার্ব। অ্যান্ডের আগে যদি নাউন থাকে অ্যান্ডের পরেও কি থাকবো? অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যান্ডের পরে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, এটার পাশাপাশি এটাও শিখেছি, অ্যান্ডের আগে যদি কোনো কিছু পজিটিভ থাকে অ্যান্ডের পরে কি থাকবো? পজিটিভ। অ্যান্ডের আগে যদি নেগেটিভ থাকে অ্যান্ডের পরে নেগেটিভ। বোঝা গেছে? আজকের জন্য এখানে রাখছি এখানে ক্লাসটা। ঠিক আছে ভাই?